মর্নিং। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে ছোটো আলু দিয়ে পোস্ত, আলু পোস্ত আর কি ছোটো আলু দিয়ে করছি। তো এটা করব, আর মুগ ডাল করব কচু দিয়ে, ভাত হয়ে গেছে। কচু দিয়ে মুগ ডাল করব, আর কারকোল ভাজা আর উস্তা ভাজা করব। তারপরে হচ্ছে পাঁপড় ভাজাও করব। পাঁপড় ভাজা, আলু ভাজা, মানে শনিবারে ভাজা টাজাগুলোই বেশি হয়। যাচ্ছি একটু বাজারে, আমাদের রিয়ার একটা স্কুল ব্যাগ লাগবে, তো স্কুল ব্যাগই কিনতে যাচ্ছি। স্নান হয়নি, সব কাজ হলো, স্নান হয়নি এখনো। তো চলো, স্নানও তো হয়নি, বেরিয়ে পড়লাম। আমি কাজ করতে করতে মানে কাজও শেষ হয়েছে, ওর পাপাও আসলো আর কি। গেলাম একটু মানে ইসের জন্য, হিয়ার একটা স্কুল ব্যাগ কিনবো, ওর জন্যই গিয়েছিলাম। তো আগে এই সিটি বাজারে গিয়েছিলাম, যে ওর এখানে কিছু ব্যাগ দেখেছিলাম, তো পছন্দ হলো না, একটু সাইজগুলো একটু বড় বড় ছিল, তো আর হলো না ওখান থেকে। তারপর ওর পাপা হচ্ছে বেল্টের ফোঁটা করলো আর কি, বেল্টগুলো নতুন বেল্ট এনেছিল, তো ওটা ফোঁটা করার দরকার ছিল, ফোঁটা করে নিল। তারপর আসলাম কসমোতে, কসমোর থেকেই ব্যাগটা পাবো আর কি, কসমোর থেকেই ব্যাগটা নেব। আর ব্যাগের দোকানে গিয়েছিলাম, এমনি যে বাজারে ব্যাগের দোকানগুলো থাকে, তো ওগুলোও পছন্দ হচ্ছিল না, সব বড় ছিল, না হয় একদম ছোট ছিল, মিডিয়াম যে সাইজটা ওর লাগবে সেটা হচ্ছিল না, সেটা পেয়ে গেলাম কসমোতে। তো কসমোতে এসেই দেখলাম, তো একবার দেখেছিলাম, তো পায়েল বলেছিল আর কি, তখনও দেখেছিলাম, তখন খেয়াল ছিল না, তো লাস্টে কসমোতে এসেই ব্যাগটা পাবো আর কি। আর এই দেখো, টেনে টেনে দেখাচ্ছে বাচ্চাদের জিনিসগুলো, মণিমা এটা দেখো, মণিমা ওটা দেখো। ওর আর কাজ কি, ও আসবেই আমাদের সাথে। যখনই শুনেছে, ও স্নান করেনি, তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর বাড়ি যাব তখন 2টো বেজে যাবে আর কি। আর এই তো, আর শপিং মলে ঢুকলেও একটু ভালোই লাগে, সব কিছু দেখা হয়, একটু ঠান্ডাও থাকে এমনি বাজারে মার্কেট থেকে আর কি। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর একটা স্টিলের বোতল নিয়েছে সেয়ার জন্য, স্টিলের জলের বোতলগুলো যে হয়, তো ওটা নিয়েছি। আর একটা শার্ট নিয়েছি, তো শার্টটা কার জন্য নিয়েছি সেটা না হয় পরেই বলবো। একটা শার্ট, স্কুল ব্যাগ, আর একটা ওয়াটার বোতল নিয়েছি। তো আর এদিকে আমার একটা পার্সেল আসছিল, তো পার্সেলটা ক্যান্সেল করব আর কি, তো মনে ছিল না, তো ওটাই বলছিলাম, এটা তো ক্যান্সেল করব, নিব না, তো ওটাই বলেছিলাম। বলো আচ্ছা ঠিক আছে, না নিলে তো এমনি ক্যান্সেল হয়ে যাবে। শুভ সন্ধ্যা, অনেকক্ষণ বাদে আসা আর কি, যা হয় রোজ। চা করলাম, আর মা হচ্ছে কালকে মানে পরশু দিন চিড়া ভাজা করে দিয়েছিল। আমি তেলে ভাজাটা খাই না, শুকনো চিড়াটা ভাজে যে, তো ওটা বলছিলাম যে আমার জন্য একটু ভেজে দিও, তো ওটাই ভাবছি। ওটা একটু লঙ্কা আর আদা কুচি, একটু বাদাম দিয়েছি, ওটা দিয়ে একটু মাথা করেছি। আর এই চা নিয়েছি। আজকে প্রচণ্ড, মানে দুপুরবেলায় যে বাজারে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল, মনে হয় ওর জন্য আসার পরের থেকে আমার মাথার তালুটা ধরে আছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুলাম, ঘুমালাম, ওষুধ খেয়ে দেখলাম ঠিক হয়নি, এখন দেখে আরও বেশি ব্যথা করছে প্রচণ্ড। তো 2টা ওষুধ খাওয়া ঠিক হবে না। একটু যে তেল দিলাম, ঠান্ডা তেল দিয়ে আমরা একটু চাটা খাই আর কি, কড়া করে দুধ চা খাই, একটু খেয়ে দেখি। আর আমার মাথা ধরলে আমার প্রচণ্ড মানে অসুবিধা হয়, ধরে গেলে না তখন কিছুতেও কমে না আর কি, এরকম অবস্থা। আর তখন দেখানো হয়নি আমি কী আনা হলো আর কি। হিয়ার ওই স্কুল ব্যাগ একটা কয়েকদিন থেকেই ভাবছিলাম আনবো, তো ওর একটা স্কুল ব্যাগ এনেছি। আমার নাইটিগুলোর অবস্থা বলেছিলাম, আমাদের আরেকদিন যে কটা নাইটি আনতে হবে, তারপর বিয়ে বাড়ি যাবো, তো নতুন না পড়লে ভালো লাগে না। তো পায়েলফুল নাইটি এনে দিলাম পায়েলের জন্য। একটা সেয়ার জন্য একটা জলের বোতল আনলো, স্টিলের জলের বোতলগুলো আর কি। কিচ্ছু দেখানো হয়নি, তখন 2টো বেজে গেছিলো, স্নান করে যায়নি, তো ওর জন্যই হিসেবে হয়ে গেল, দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন চা খাই, খেয়ে দেখি, নাহলে তো ওষুধ আরেকটা খেতেই হবে। চলো চাটা খেয়ে নিই। ও শ্রেয়া পড়তে গেছে, ও পাপার সাথে পড়তে গেছে, ও আসুক তারপর ওকে খেতে দেবো। ভাবছিলাম আজকে পরোটা আর আলু ভাজা করবো, নিরামিষ তো। দুপুরবেলা তো ওই ডাল, আলু পোস্ত এগুলো করেছিলাম, আলু পোস্ত তো আমি খাই না, ভাজা টাজা করেছি, তাকাতে পারছি না ব্যথার যন্ত্রণায়। তো দুপুরবেলা ওকে বলেছিলাম পরোটা আর আলু ভাজা করবো, তো কিছু বলে তোমার ইচ্ছা। এখন যে রকম মাথার পরিস্থিতি দেখছি, এখন আমার ইচ্ছায় কি হবে বুঝতে পারছি না। তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর। তো
চলো, বললাম না শ্রেয়া হচ্ছে পড়তে গেছে, তো এসেও খাবে, ওর জন্যই পরোটা, আজকেও পরোটা বানিয়েছি, বানাবো আর কি, রেডি করেছি পরোটা, আলু ভাজা আর আলু পোস্ত। ডাল আছে, খাবে না ও, এটা দিয়েই খাবে। শনিবারটাই একটু অসুবিধা হয়, কেন না কি কোনো সবজি খাবে না আর কি, তাহলে কি করবো বলো হচ্ছে। আর পনিরটা হচ্ছে নিরামিষ করে খেতে চায় না, ওর বাবা তো পনির খাই না। আর শ্রেয়া এখন রুটি বানাবো, ওর বাবাও আসলো। আর তখন এই যে হিয়াকে যে ব্যাগটা, হিয়ার জন্য এই যে এই ব্যাগটা নিয়েছিলাম, ব্যাগটাও নিয়ে যায়নি তখন, দুপুরবেলা এখানেই ছিল, এই ব্যাগটা এনেছি, এখন নিবেও আসছে। তো চলো এখন রুটি বানাবো, বাবা অন্ধকার, আর আলু ভাজবো। দেখো আবার চলে আসলাম রান্নাঘরে, মানে দুভাগে আলু ভাজতে হলো আর কি। আগে শ্রেয়াকে ভেজে দিলাম, এখন আবার ওর পাপা আসছে, তো ওর পাপার জন্য ওই যে আলু ভাজাটা আবার বসিয়েছি, বসে আমি এই পরোটাগুলো বেলে নিচ্ছি আর কি। বেলে রেখে তাহলে আলু ভাজা হতে হতে আমার সবগুলো বেলাও হয়ে যাবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো এটাই করি আমি। যাই হোক, আর আলু পোস্তটা একটু গরম করে নিয়েছিলাম আগেই, তো ওর পাপাও খুব একটা ভালো খাবে না আজকে, ওই কেমন কেমন করবে, কিন্তু ও কিন্তু ফোন করেছিল যে রাত্রে কী দিয়ে খাবো, তো আমি বলেছিলাম এটাই করছি, তো বললো ঠিক আছে। তো আবার খাওয়ার সময় আবার একটু ইসে করছিল যে না ভাল লাগছে না আজকে খেতে, আমি কিছু তো করার নেই, আর তো কিছু খাওয়া যাবে না আজকে, তো যাই হোক এটা দিয়ে আজকে খেয়ে নাও, তো ওটাই বলছিলাম। আর ওদিকে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।